শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা নবম দশম শ্রেণী, বিষয় গণিত সৃজনশীল 9, অনুশীলনী 17, শিরোনাম পরিসংখ্যান। উদ্দীপকটি হলো নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত নম্বর নিম্নরূপ, যেখানে সর্বনিম্ন নম্বর 32 এবং সর্বোচ্চ নম্বর 98। এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হলো শ্রেণীব্যক্তি 10 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। ক্ষয়ের প্রশ্নটি হলো শ্রেণীব্যক্তি 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণীটি তৈরি করো। গয়ের প্রশ্নটি হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। এখন কয়ের প্রশ্নটি হলো এখানে সর্বনিম্ন নম্বর সমান 32, সর্বোচ্চ নম্বর সমান 98, সুতরাং উপাত্তের পরিসর সমান সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর যোগ 1। তাহলে দ্বিতীয় লাইনটি হবে 98 মাইনাস 32 প্লাস 1 সমান 67। আবার শ্রেণীব্যক্তি সমান 10, সুতরাং শ্রেণী সংখ্যা সমান উপাত্তের পরিসর ভাগ শ্রেণীব্যক্তি। এখন উপাত্তের পরিসর 67 এবং শ্রেণীব্যক্তি 10। এখন 67 কে 10 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 6.7। 6.7 এর পরবর্তী পূর্ণ সংখ্যাটি হলো 7, তাহলে শ্রেণী সংখ্যা 60টি। ক্ষয়ের সমাধানটি নিম্নরূপ, এখানে সর্বনিম্ন নম্বর 32, সর্বোচ্চ নম্বর 98, শ্রেণীব্যক্তি 10 ধরে নিম্নে সারণী তৈরি করা হলো। সারণীটি তৈরি করার জন্য 3টি কলাম ব্যবহার করা হয়। কলাম 3টি হলো শ্রেণীব্যক্তি, তালিচিহ্ন, গণসংখ্যা। এখানে লক্ষ্য করো 3 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর 30 থেকে 39 এর মধ্যে, 5 জনের গণিতে প্রাপ্ত নম্বর 40 থেকে 49 এর মধ্যে, 7 জনের গণিতে প্রাপ্ত নম্বর 50 থেকে 59 এর মধ্যে, 13 জনের গণিতে প্রাপ্ত নম্বর 60 থেকে 69 এর মধ্যে, অনুরূপে 10 জনের 70 থেকে 79 এর মধ্যে, 7 জনের 80 থেকে 89 এর মধ্যে, 5 জনের 90 থেকে 99 এর মধ্যে। এখানে মোট গণসংখ্যা n সমান 50। যেহেতু গণসংখ্যা 3, তাহলে টালিচিহ্ন 3, গণসংখ্যা 5, টালিচিহ্ন 5। এখন এই টালিচিহ্নের উপর ভিত্তি করে গণসংখ্যা নির্ধারণ করা হয়। এটাই নির্ণয় গণসংখ্যা নিবেশন সারণী। গয়ের সমাধানটি নিম্নরূপ, খ থেকে পাই শ্রেণীব্যক্তি h, গণসংখ্যা f। এখানে মোট 60টি শ্রেণীব্যক্তি এবং 60টি গণসংখ্যা বিদ্যমান, যেখানে সবগুলো গণসংখ্যার যোগফল n সমান 50। এখানে লক্ষ্য করো 60 থেকে 69 এই শ্রেণীব্যক্তিতে সবচেয়ে বড় গণসংখ্যা 13 অবস্থিত। তাহলে এই শ্রেণীব্যক্তিতেই গড় নম্বর পাওয়া সম্ভব। এই শ্রেণীব্যক্তিতে বিচ্যুতি সংখ্যা d সমান 0 এবং উপরের সংখ্যাগুলো হবে -1, -2, -3। নিচের সংখ্যাগুলো হবে +1, +2, +3। তাহলে চতুর্থ কলামে f গুণ d এর ক্ষেত্রে -9, -10, -7। এখানে এই 3টি সংখ্যার যোগফল সমান -26। নিচের সংখ্যা 3টি হলো +10, +14, +15। এখানে এই 3টি সংখ্যার যোগফল সমান 39। তাহলে সামেশন fd সমান 39 - 26 সমান 13। সুতরাং গড় নম্বর সমান অনুমিত গড় a সামেশন fd বাই n ইন্টু h। এখন গড় নম্বর a সামেশন fd n এবং h এর মান বসালে দ্বিতীয় লাইনটি হবে 60 + 69 ভাগ 2 যোগ 13 ভাগ 50 গুণ 10। তাহলে তৃতীয় লাইনটি হবে 129 ভাগ 2 যোগ 13 ভাগ 5। তাহলে চতুর্থ লাইনটি হবে 64.5 যোগ 2.6। তাহলে পঞ্চম লাইনটি হবে 67.1। তাহলে গড় নম্বর হলো 67.1। ধন্যবাদ সকলকে।